হ্যালো বন্ধুগণ, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আমি একটি ছাদে পাইপ ফিটিং করছি, তো সেইটাই দেখানোর চেষ্টা করতেছি। তো আপনারা আশা করি মনোযোগ সহকারে দেখবেন। ভুল ত্রুটি মানুষেরই হয়, তো আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিবেন। কতটুকু ভালো করতে পারতেছি জানি না, তবে চেষ্টা করেছি যতটুকু সম্ভব কাজটা যেন ভালো হয়। তো আমি এই কাজটা নিয়েছিলাম, তিনি একজন সাউথ আফ্রিকার প্রবাসী। তো আমরা এখানে যেই কাজটি করলাম, আমরা অনেক সময় পাইপ দেওয়ার সময় দেখি ওই মেন সার্ভিসগুলো টানার সময় আমরা আমাদের যে বাঁকানোর প্রয়োজন পড়ে, ওই বাঁকানোটার মাঝখানে যেন জোড়া না পড়ে। এই যে আমি দেখতে পাচ্ছেন একটা জোড়া দিয়েছি, এই জোড়াগুলো সোজা অবস্থায় যে জায়গাটা আছে ওই জায়গাতেই আমি দেওয়ার চেষ্টা করছি। যে জায়গায় বাঁকা ওই জায়গায় যেন জোড়া না পড়ে। ইলেকট্রিশিয়ান ভাইদের উদ্দেশ্যে আরও কিছু বলতে চাই, সেটা হচ্ছে আমরা আসলে প্রত্যেকটা ইউনিট বা প্রত্যেকটা এসির পয়েন্ট বলতে পারেন, তো এগুলোর জন্য আমরা সরাসরি এসডিবি থেকে পয়েন্টের জন্য সরাসরি পাইপ দেই না, একটা থেকে অন্যটার সংযোগ করে আমরা কানেকশান করার চেষ্টা করি। তো আমরা সার্ভিস তারগুলো টানার সময় যদি প্রত্যেকটা ইউনিটের জন্য বা প্রত্যেকটা এসির পয়েন্টের জন্য যদি আলাদা আলাদা লাইন টানি, তাহলে তার টানার সময় আসলে সুবিধা হয়। আর আরেকটা কথা বলে রাখি, রুমের চারদিকে পয়েন্ট না দিয়ে বাড়ির মালিক যদি বলে যে আমার 3 দিকে পয়েন্টের দরকার, তুমি 3 দিকেই পাইপ দিয়ে রাখো, এই কাজটা ভুলেও সাবধান, কখনোই করবেন না। কারণ দেখা গেছে যে একটা পাইপ কোনো কারণে ভুলবশত মাইর খেয়ে গেল, যখন ওই ছাদে ডালাই চলে ভাইব্রেটার মারে ওরা। তো ওই ভাইব্রেটার মারার সময় অনেক সময় দেখা যায় যে অনেক পাইপ মাইর খাওয়া যায়। তো যদি আমরা চারদিকেই পয়েন্টটা দিয়ে রাখি, উনি যদি বলে যে 2টা পয়েন্ট আমি করব, তাহলে 2টাই করে দিবেন, সমস্যা নেই। তবে আপনি চারদিকেই পয়েন্টটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ আপনি যদি একটা রুমের চারদিকে পয়েন্ট দেন, তেমন কিন্তু খরচ না। একটা পাইপের দাম আর কত, 50, 60, 70 টাকা, যাই হোক। তো এরপরে হচ্ছে আমরা আরও কিছু ভুল করে থাকি, সেগুলো হচ্ছে কোনো দিক দিয়ে 3-4টা পাইপ যদি একসাথে যায়, তো এগুলাকে আমরা আলাদা আলাদা বান না দিয়ে আমরা একসাথে বান দিয়ে দিই। এটা কিন্তু একদমই করা যাবে না। তো আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি, এই যে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা পাইপের জন্য আলাদা আলাদা করে বান দেওয়া আছে। তো আমার সাথে যেই হেল্পার ছিল, তো ও কি করছে, এই যে 2টা পাইপ দেখতে পাচ্ছেন, 2টা পাইপ একসাথে বাঁধিছে, তো এইগুলা করা যাবে না। এরপরে হচ্ছে নিচের দিকে যদি ফাঁকা থাকে, তো ওই ফাঁকা জায়গাটার জন্য আপনারা রড ওই খাঁচাটা একটু আলগি দিয়ে ওর নিচে পেপার অথবা কার্টুন দিয়ে দিবেন। এরপরে হচ্ছে ছাদে ঢালাইয়ের আগে আপনি যেই জায়গায় পয়েন্টগুলো রাখছেন ওইগুলোতে সিলেকশন বালু দিবেন। আমরা এই যে এইদিকে দেখতে পাচ্ছেন লাইনটা টেনে নিছি, তো এইখানে কলাম থাকার কারণে এটা একটা রুমের মাঝখানে একটা ভীম পড়ে গেছে। তো আমরা এইখানে করছি হচ্ছে ভীমের মাঝখানে 2টা ড্রপ ফেলেছি, ড্রপ ফেলে রুমের সার্ভিসগুলা টেনেছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা সার্ভিস টানার জন্য সরাসরি এসডিপি বোর্ড থেকে একটা পাইপ নিয়ে এসেছি, এবং এখান থেকে আবার অন্য রুম অথবা বাথরুম সেগুলোরই লাইন দেওয়ার চেষ্টা করেছি। এরপরে হচ্ছে আমরা যখন একটা কাজ কমপ্লিট করার পরে যে ময়লা আবর্জনাগুলো থাকে, টাই কেবল বলেন, পাইপের ওই
টুকরা বলতে পারেন, এরপরে হচ্ছে পেপার, আমাদের যেই ইকুইপমেন্টগুলো লাগে তো সেইগুলা আমরা পরিষ্কার না করেই আসলে চলে যাই। তো এগুলো আসলে করা যাবে না। এগুলা হেলালসি করলে আপনার মালিকও আপনার প্রতি সন্তুষ্ট হবে না, আবার সাইডের কন্ট্রাক্টরও যদি এগুলা দেখে তো এগুলো নিয়ে কথাবার্তা বলবে। তো আপনারা চেষ্টা করবেন এগুলা পরিষ্কার করে আসার। তো এতক্ষণ অনেক বকবকানি করলাম। তো আমার এই কাজটা কতটুকু ভালো লেগেছে আপনাদের কাছে, বা আমি নতুন ভিডিও করতেছি বা করি আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। যাই হোক, আর বকবক করবো না, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। তো আশা করি এমনই ইন্টারেস্টিং ভিডিও পেতে পেজটিকে ফলো করুন।